সবার কাছে, আপনারা যারা আছেন সামনে, যারা নাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, সবার কাছে আমার একটা আবেদন। আবেদনটা কি? দীর্ঘ 16 বছর কেমন কেটেছে আমাদের সবাই জানেন, জানেন না? কিভাবে এই পরিবেশটা কেটে গেল এটাও জানেন। অনেক মানুষের জীবন গেছে, তাই না? অনেক মানুষ এখনো পঙ্গু হইয়া বাড়িতে পড়ে আছে, হাসপাতালে আছে। কিভাবে গেছে আপনারা জানেন। এরপরে অন্তর্বর্তীকালীন 1.5 বছর যাওয়ার পরে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা? একবার আলহামদুলিল্লাহ বলেন। আমরা পেয়েছি নতুন বাংলাদেশ, অর্থাৎ 17.5 বছর পর। তাহলে এই 17.5 বছর পরে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, আমাদের বাংলাদেশের একটা মেইন সমস্যা আছে। বাংলাদেশের তো না, আমাদের আর কি। পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষমতা পাল্টাপাল্টি হয়, একবার একদল পরে আর একদল থাকে, কিন্তু এরকম খবর খুব একটা পাওয়া যায় না যে যেই দল ক্ষমতায় পেয়েছে তারা বিরোধীদেরকে মারে, জেলে ভরে, দমন পীড়ন চালায়, এমন খুব একটা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু আমার আপনার বাংলাদেশে এটা একেবারে একটা চিরাচরিত নিয়ম। যে ক্ষমতায় আছে ও মনে করে যে তারে আর নামতে হবে না, যে বিরোধী মতের আছে এগুলো ধরো, মারো আর থাকো, ঠিক না? এইটা ভাই করেন না। এই যে আপনার পছন্দের প্রার্থী জিতেছে, জিতাইছে কে? আপনার জোরে বলেন, কে জিতাইছে? আল্লাহ জিতাইছে। আপনার পছন্দের প্রার্থী, ঠিক আছে, ভালো। আমরা তার সাথে দেশের জন্য, দেশের উন্নতির জন্য, জনগণের কল্যাণের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই আছি, বলেন ইনশাআল্লাহ। কিন্তু এর বিপরীতে যে আপনি পেলেন, আপনি চিন্তা করলেন যে আগের বার তো আমার দৌড়ানি দিয়ে থানারোড পর্যন্ত নিয়ে গেছে, আমি আর দৌড়ানি দিয়ে বাংলাদেশ পর্যন্ত নিয়ে যাবো। এই চিন্তাটা আপনারা করবেন না। আপনি মনে রাখেন, সবার আগে আমি আপনি মুসলমান, সবার আগে আমি আপনি কি মুসলমান। 2 নাম্বার কথা, আমি আপনি একে অপরের ভাই। 2 নাম্বার কথা কি? আমি আপনি একে অপরের ভাই। 3 নাম্বার কথা, আমি আপনি এমন ভাবে থাকি 2 ঘন্টা পর পর অনেকের সাথে অনেকের দেখা হয়। কথা বুঝতেছেন আমার? 2 ঘন্টা পর পর অনেকের সাথে অনেকের দেখা হয়। আপনি কারে মারতে চান? যার সাথে আপনার 2 ঘন্টা পর দেখা হয়, যার সাথে নামাজ পড়তে আসলে আপনার দেখা হয়, এই কাজটা আমরা করব না, ইনশাআল্লাহ বলেন। আমরা তো মাইক দিতে পারি না, দরকারও নাই, কিন্তু যারা পেলেন ভাই, আপনার 2টা পায়ে ধরি, এই সংস্কৃতিটা, দেশের এই অবস্থাটা আমরা এবার বিদায় করবো ইনশাআল্লাহ। সবাই বলতেছেন না তো? সবাই কি রাজি না? না না, সবাই রাজি না। সবাই ইনশাআল্লাহ বলে না। মনের ভিতর যে হিংসা, প্রতিহিংসা সব বের করে দেন, সব বের করে দেন। দরকার নেই, যা গেছে গেছে, বিগত দিনে যা হয়েছে হয়েছে। আমি আপনি ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা দূর করার কাজে চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশকে আমরা দুর্নীতি মুক্ত করব, সবাই বলেন ইনশাআল্লাহ। দেশ থেকে আমরা চাঁদাবাজি দূর করে দিব, সবাই বলেন ইনশাআল্লাহ। ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন তো বলবেন যে হুজুর এগুলো আপনার কথা হইলে তো মানতাম না, তাই না? এগুলো তো আমার কথা বললাম, এগুলো তো মানতেও পারেন, নাও পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আল্লাহ রাসূলের একটা হাদিস শোনায় দিই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আল্লাহ রাসূল বলছেন, একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের সবই হারাম। বুঝতে পারছেন? এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সবই হারাম। কি কি? দামুহু, তার রক্ত হারাম, মালুহু, তার সম্পদ হারাম, ইরদুহু, তার সম্মান হারাম। মানে কি? আপনি এক মুসলমানের শরীর থেকে আপনি রক্ত বহাবেন, এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। এক মুসলমানকে আপনি রক্তপাত ঘটায় মেরে ফেলবেন, ইসলাম আপনাকে এই অনুমতি দেয় নাই। অমালুহু, তার সম্পদ হারাম,
তার মানে আপনি জোর করে কারো সম্পদ নিয়ে নিবেন, এই অনুমতি ইসলাম আপনারে দেয় নাই। কিন্তু এগুলো হয়, তাই না? ওয়াইরুদুহু, এবং একজন মুসলমানের সম্মান আর একজন মুসলমানের জন্য হারাম। তার মানে আপনি একজন মুসলমানের সম্মান নষ্ট করবেন, তাকে আঘাত করলেন। একজন মুসলমানের সম্মান আপনি নষ্ট করছেন আপনার জবান দ্বারা। একজন মুসলমানের সম্মান আপনি নষ্ট করতেছেন লোকজন লাগাইয়া দিয়া। এই সবগুলো কি হারাম? কি সবগুলো কি হারাম? এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব না। আমরা সুখী, সমৃদ্ধি, উন্নত একটা দেশ গড়ার প্রত্যয়ে আমরা এই নতুন বাংলাদেশ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আচ্ছা, সম্মান নষ্ট হয় কেমনে? ধরেন আপনি একজনকে মারলেন, সে বয়সে আপনার বড়, এইটা যখন হয় তখন তো বড়দের খেয়াল রাখে না, রাখে? বুঝতেছেন আমার কথা? বয়সে বড় কিন্তু তার গায়ে গায়ে হাত তোলে। বড়দের গায়ে ছোটরা হাত তুলতে পারে? পারে না। ইসলাম কি অনুমতি দিছে? দেয় নাই। আবার ছোটদেরকে যে ঢালাও ভাবে বড়রা মারবে, তার অনুমতি কি ইসলামে আছে? তাও নাই। তাহলে যখন আপনি কাউকে মারার জন্য দৌড়ানি দিলেন, রাস্তা দিয়ে পইরা গিয়ে আসে গেল, 7 জন 8 জন আপনার সাথে তামাশা দেখা এরা হাসাহাসি করলো, তার সম্মান বাড়লো না কমলো? সেটা তো পরের বার আবার যখন ক্ষমতা ঘুরে যাবে, ওই দৌড়ানিটা তো আপনি নিজেও খাইতে পারেন। এই জন্য আমরা এগুলা করবো না, আমরা এগুলা করবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষদেরকে এই দীর্ঘ 17.5 বছর পরে দেশ এবং জাতির কল্যাণের জন্য কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে ন্যায়ের সাথে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রতিটা সেক্টরে দুর্নীতি দিয়ে ভরা ছিল, এবার যারা এসেছেন আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করে দেন। সবাই বলেন আমিন। আসসালামু